ঝুমকা আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো। বেশি তো ভালো দেখতেছি না, মনটা একটু খারাপ দেখতেছি। আসলে মন খারাপ বলতে আমার হাজবেন্ড মারা গেছে। কবে? এই কয়েক মাস হলো। কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়ি অ্যাক্সিডেন্ট? উনি কি ড্রাইভার ছিল নাকি? না, তাহলে গাড়ি নিয়ে যাইতে লাগছিল, বাইক নিয়ে, পরে বাইক অ্যাক্সিডেন্ট করছিল। বাইক নিয়ে যাইতেছিল? হুম। বাইক চালাইতো না? হ্যাঁ। তো এখন বর্তমানে কি পরিস্থিতি আপনাদের? পরিস্থিতি বলতে কি যে ও মারা গেছে প্রায় 10 মাসের বেশি হয়ে গেছে। তো একটা মেয়ের যখন হাজবেন্ড মারা যায় তার পরিস্থিতি কেমন হতে পারে, এজন্য অতটা ভালো নাই। কিন্তু ভালো থাকার জন্য ভালো একটা মানুষের দরকার। এখন কি আপনি নতুন মানুষ খুঁজতে আছেন? হ্যাঁ, আমি এমন একটা ভালো মানুষকে চাচ্ছি, যেহেতু একজন মারা গেছে সে তো আর ফিরে আসবে না। তো এমন যদি কোনো মানুষ হয় ভালো, ফ্যামিলি ভালো, বা সে মনের ভালো মানুষ হয়, তাহলে আমি একজনকে বিয়ে করতে চাই, যদি এরকম ভালো কোনো মানুষ পাই। সে মানে কিরকম চাচ্ছেন, দেশি না প্রবাসী? দেশি হোক বা প্রবাসী হোক, সে যদি ভালো হয়, একটা দায়িত্ব বলে তার একটা কথা আছে, সেরকম যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে। বুঝতে পারছি। হ্যাঁ, আপনার পরিবারে বর্তমান কে কে আছে? পরিবারে বর্তমানে আমার মা ছাড়া আর কেউ নাই, আর বোন যার বিয়ে হয়ে গেছে। আমি সবার ছোট ছিলাম, তো এখন তো আমি একাই। আপনার বয়স কত? 21 বছর। বিয়ে হয়েছে কত বছর হয়? বিয়ে হয়েছে 1.5 বছর। 1.5 বছর হয়? হ্যাঁ। আপনার স্বামী মারা গেছে আজকে কয় মাস? 10 মাস। 10 মাস হয়ে গেছে। এই 10 মাস কি একা একা অনেক কষ্ট করতেছেন নাকি? হ্যাঁ, কষ্ট কি। আপনি যে আরেকজন মনে মানুষ চাইতেছেন, তো আপনার শ্বশুরবাড়ির লোক কেউ কিছু বলবে না? না, হেরা কি বলবে, হাদের ওখান থেকে তো আমি চলে আসছি। মানে একেবারে চলে আসছেন ওখান থেকে? হ্যাঁ। আপনার শ্বশুর শাশুড়ি বলছে? হ্যাঁ, ওনারা বলছে যে এখনো তো তোমার সারা জীবন পড়ে রয়েছে, তো যে মারা গেছে সে তো আর কখনো ফিরে আসবে না, তো তুমি তোমার মতো নতুন করে জীবন সঙ্গী গুছায় নাও। আপনার দেবর বা কোনো কিছু ছিল না? না, আমার দেবর নেই। তো উনি এক বাপের একই ছেলে ছিল। আমার ননদ ছিল একটা ছোট। তো আপনার স্বামীর বাড়ি থেকে কি আপনাকে কোনো কিছু দেয় নাই? দেয় নাই বলতে, তারা বলতেছে এখনো যে যদি তুমি বিয়ে না বসো কোনো সময়, তাহলে এখানে চলে আসো। তো আমি একটা মেয়ে হয়ে সেখানে তাদের উপরে বোঝা হয়ে থাকা কি আমার ঠিক হবে? যার জন্য আমি ওখানে যাই না। তারপর এটা তো আপনার স্বামীর বাড়ি ছিল, ঠিক আছে, কিন্তু আসলে বয়স বাড়ার সাথে মানুষের একটা শরীর মানে শরীরে একটা চাহিদা থাকে, হ্যাঁ, একটা তারপরে জীবনসঙ্গী। যদি একটা বেবি থাকতো তাহলে চিন্তা করতাম ওখানে থাকার জন্য। তারপর বেবি নেন আমাদের নাই না? বিয়ে হয়েছে অল্প কিছুদিন ধরে, এর ভিতরে বিয়ে হয়েছে কত বছর হয়? 1.5 বছর। 1.5 বছর, আর এর ভিতরে 10 মাস হয়ে গেছে মারা গেছে। তো এর ভিতরে বাচ্চা কাচ্চা নিতে পারেন না? না। বাচ্চা আপনি নিতে চান না আপনার স্বামী নেয় নাই, কোনটা? না, আসলে সেটা না, ও চেয়েছিল আসলে আমরা আরেকটু মানে দেরি করে নিতে মানে চেয়েছিলাম। স্টাইলে মানে সেটেল হ্যাঁ। হয়ে তারপরে নেওয়ার জন্য হ্যাঁ, নাকি? এটার জন্য আর কি, ও একটা ব্যবসা করতে চাইছিল, যার জন্য বলছিল যে আমরা আর 1 বছর পরে নিলে দেখা যাচ্ছে আমি একটা ব্যবসায় দাঁড়ায় যেতাম, কিন্তু আসলে কপালে নাই, তো কিছু করার নাই। এখন বর্তমানে আপনি কি কি চাচ্ছেন সেটা একটু বিস্তারিত আমি বলুন। আসলে যে কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, যে একজন ডিভোর্সি হিসাবে, তাহলে সেরকম একটা ছেলেকে আমি চাই, যে সে আমার বটগাছের মতো একটা ছায়া দিতে পারবে, একটা ছায়া দিতে পারবে, ডাল ভাত তো অবাবত খাওয়াতে পারবে, এরকম একটা ছেলে, ভদ্র ছেলে হলেই হবে। আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করতে আমার হবে? সাথে যোগাযোগ করতে গেলে আপনি শেয়ার অপশানে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ আইব, হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম যে নাম্বারটা ওটাই আমার নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। প্রথম যে নাম্বারটা ওটাই আপনার জি। নাম্বারটা? ঠিক আছে আপু, ধন্যবাদ।